নাবালিকা ধর্ষণ মামলায় তৃণমূল কর্মী রফিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড। 2021 সালের জুন মাস রাজ্যে বিধানসভা নির্বাচনের পরপরই মালদার মানিকচক থানা এলাকায় ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা। অভিযোগ, এক নাবালিকাকে ধর্ষণ করে এলাকার তৃণমূল কর্মী রফিকুল ইসলাম। সেই ঘটনার তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। ঘটনার গুরুত্ব বিচার করে মামলা চলে মালদা জেলা আদালতের অতিরিক্ত দায়রা আদালত 2-এ। তদন্তের পর আদালতে মোট 22 জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়। উপস্থাপিত প্রমাণ ও সাক্ষ্য পর্যালোচনার ভিত্তিতে আদালত অভিযুক্ত রফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে। গত বুধবার বিচারপতি রাজীব সাহা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর শুক্রবার মালদা জেলা আদালতে সাজা ঘোষণার দিন ছিল। বিচারপতি জানান, এই অপরাধ সমাজে চরম নেতিবাচক প্রভাব ফেলে এবং এর কোনো রকম সহানুভূতির অবকাশ নেই। ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে অভিযুক্ত রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হলো। এই রায়ে একদিকে যেমন ন্যায় পেল নির্যাতিতা ও তার পরিবার, তেমনি রাজনৈতিক পরিচয়ের দোহাই দিয়ে কেউ যে আইনের ঊর্ধ্বে নয় সেটাও স্পষ্টভাবে প্রতিফলিত হলো আদালতের রায়। সিবিআই এর তদন্ত এবং আদালতের পর্যবেক্ষণ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই মামলার নিষ্পত্তিতে। বর্তমানে রফিকুল ইসলাম পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাকে উপযুক্ত কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। কি বলবেন? 4 বছর হয়ে গেল আমার মেয়ের সর্বনাশ যে করেছে, ওর আজকে সাজা হয়েছে। আমি আজকে অনেক খুশি আছি। কি সাজা শুনলেন? যাবজ্জীবন? যাবজ্জীবনের জন্য সাজা হয়েছে। এরা খুশি আপনি? হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গলে 55টা পোস্টপোল ভায়োলেন্স মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে। তার মধ্যে প্রথম পোস্টপোল ভায়োলেন্সের আজকে রায়, মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো। এটা পক্সো মামলা। তাতে আসামি রফিকুল আলায়েজ ভেলু, ওকে লার্নেড কোর্ট লাইভ কনভিকশন দিলেন এবং 3 লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং 50,000 টাকা ফাইন করেছেন আসামির উপর। 50,000 টাকা যদি না দিতে পারেন অনাদায়ে আরো 6 মাস জেলের রায় উনি দিয়েছেন। এই কেসে কতজন সাক্ষী ছিল? এই কেসে 22 জন সাক্ষী দিয়েছিল। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কোর্ট গত 2 তারিখে সাজা ঘোষণা করেছিল। আজকে কনভিকশন সেন্টেন্সটা দিলেন। আপনাদের তরফ থেকে কি সাজা আবেদন করলেন? আমরা সর্বোচ্চ সাজা চেয়েছিলাম এবং এই যে 6 পক্সোতে যেটা সর্বোচ্চ সাজা আছে, লার্নেড কোর্ট সেটা মেনে সমাজের কথা চিন্তা করে লার্নেড কোর্ট লাইভ কনভিকশন দিয়েছে।